ফাঁসি দেওয়ার বদলে প্রমাণিত হওয়া অপরাধীকে যদি বিষ ইনজেকশন বা ইলেকট্রিক শক দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়, তাহলে কি ফাঁসির মতো মধ্যযুগীয় একটি শাস্তি প্রক্রিয়া থেকে বেরোনো যায়? সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার সূত্রে এই প্রশ্ন সামনে এলো। শুধু কি ফাঁসি, আর কোনোভাবে শাস্তি দেওয়া যায় না? এই সংক্রান্ত এক মামলার শুনানিতে আবেদনকারী বলেছেন, ফাঁসির বদলে মারক ইনজেকশন বা ফায়ারিং স্কোয়াড বা ইলেকট্রিক শক বা গ্যাস চেম্বারের বিকল্প কি আনা যায় না? কেননা প্রতিটি ক্ষেত্রেই মৃত্যু ঘটে মাত্র কয়েক মিনিটে। কিংবা যিনি মৃত্যুদণ্ড পেয়েছেন তাকে তো একটা বেছে নেওয়ার সুযোগও দেওয়া যেতে পারে। আদালত প্রথাগত ফাঁসির বদলে বিষাক্ত ইনজেকশন চালু করা অথবা অন্তত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে একটি জনস্বার্থ মামলা শুনছিল আদালত। সরকারের পাল্টা হলফনামায় বলা হয়, এই ধরনের বিকল্প দেওয়া সম্ভব নয়। আবেদনকারী যুক্তি দেন, ফাঁসির পদ্ধতিতে দীর্ঘস্থায়ী যন্ত্রণা এবং ভোগান্তি রয়েছে, কিন্তু ইনজেকশন বা ফায়ারিং স্কোয়াড বা গ্যাস চেম্বারের ব্যবস্থা দিয়ে যদি একে প্রতিস্থাপন করা যায়, তাহলে কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারেন এক ব্যক্তি, কিন্তু ফাঁসিতে প্রায় 40 মিনিট পর্যন্ত সময় লাগে। ওই পিটিশনে দাবি করা হয়েছে, মর্যাদাপূর্ণ পদ্ধতিতে মৃত্যুর অধিকারকে 21 অনুচ্ছেদে নিশ্চিত করা একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হোক। ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডকে বর্বর, অমানবিক এবং নিষ্ঠুর রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত প্রস্তাবগুলির পরিপন্থী বলে কঠোরভাবে সমালোচনা করা হয়। মামলাটি 11 তারিখ পর্যন্ত মুলতবি করা হয়েছে।